হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে ইংরেজি পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজকের ছবিটা দেখে বুঝতে পারছেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইন্টারিম গভর্নমেন্ট প্রধান উপদেষ্টা। তো উনি এবং আমাদের ধর্ম উপদেষ্টা, পাশাপাশি ধর্ম উপদেষ্টা আছেন। ওনারা দুইজন বাংলাদেশের হিন্দু কমিউনিটির যে নেতা আছে তাদের সাথে আসলে উনি বৈঠক করছে। এই নিয়ে এই আর্টিকেলটা ইন্ডিয়ার হিন্দুস্তান টাইমস, অনেক বড় একটা নিউজ পেপার। এই নিউজ পেপারে ওয়ান অফ দ্য লিডিং নিউজ পেপারস ইন ইন্ডিয়া। তো এই হিন্দুস্তান টাইমে আপনার এই আর্টিকেলটা নিয়ে একটা আর্টিকেল হয়েছে। তো আমরা আমাদের একটা অন্যতম আয়োজন হচ্ছে আমার চ্যানেলে যে বিদেশি নিউজ পেপার পড়া, বিদেশি নিউজ পেপার থেকে বিভিন্ন আর্টিকেল নেওয়া এবং আপনাদেরকে বিদেশি নিউজ পেপারে প্রতি আগ্রহ তৈরি করা এবং আলটিমেটলি ইংরেজি শেখার প্রতি আগ্রহ তৈরি করা। তো চলুন আজকে আমরা মূল আর্টিকেলের হেডলাইনে চলে যাই। বাংলাদেশ হিন্দু লিডার্স, এটা হচ্ছে সাবজেক্ট। বাংলাদেশের হিন্দু নেতারা, এখানে বাংলাদেশে অ্যাজেক্টিভ, হিন্দুটাও অ্যাজেক্টিভ এবং লিডার্সটা হচ্ছে নাউন। যখন একের অধিক নাউন পাশাপাশি বসবে, এখানে তিনটাই কিন্তু নাউন। যদি দেখেন বাংলাদেশে কিন্তু প্রপার নাউন, হিন্দু কিন্তু প্রপার নাউন, লিডার্স টু নাউন। যখন একের অধিক নাউন পাশাপাশি বসে আগের নাউনগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়, সর্বশেষ নাউনটা শুধু নাউন থাকে। টুথব্রাশ, এখানে কিন্তু ব্রাশটা নাউন, টুথটা পর্যন্ত অ্যাডজেক্টিভ। তারপর আপনার ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেনটা অ্যাডজেক্টিভ, এম্পাওয়ারমেন্টটা নাউন। ওমেন এডুকেশন, ওমেন অ্যাডজেক্টিভ, এডুকেশন নাউন। তা আমি বলতে চাচ্ছি নাউন প্লাস নাউন যদি হয়, প্রথম নাউনটা নাউন অ্যাডজেক্টিভ হয়ে যায় এবং এটা নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। এই দুইটা এখানে নাউন অ্যাডজেক্টিভ। তো বলছে বাংলাদেশের হিন্দু লিডাররা রেইজ অর্থ তুলে ধরা। এখানে রেইজ অর্থ হচ্ছে রেইজ গ্র্যাবিং অফ প্রপার্টি। তো গ্র্যাব আমরা জানি GRAB, গ্র্যাব অর্থ হচ্ছে কোনো কিছু দখল করা, অবৈধভাবে দখল করা। গ্র্যাবিং অফ প্রপার্টি, সম্পত্তির দখল। তো বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নেতারা তাদের সম্পত্তি দখল হয়ে যাচ্ছে, এরকম একটা অভিযোগ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের কাছে দিয়েছে। এবং তারা আরও অভিযোগ করছে যে তাদের যে মন্দিরের ল্যান্ড, টেম্পল ল্যান্ড, সেগুলো কিন্তু গ্র্যাবিং হয়ে যাচ্ছে। তো এখানে মেইন শব্দ কিন্তু গ্র্যাবিং অর্থ হচ্ছে এনক্রোচমেন্ট। গ্র্যাবিং হচ্ছে কারো সম্পত্তি, কারো প্রপার্টিস, কারো মানে অ্যাসেট আপনি অবৈধভাবে দখল করা, গ্র্যাব করা, আত্মসাৎ করা। তো বাংলাদেশের হিন্দু লিডার্সরা আসলে তুলে ধরছে যে তাদের সম্পত্তি এবং মন্দিরের জমি দখল করছে। এটা কার সাথে করছে? আপনার উইথ ইউনুস, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সাহেবের সাথে করছে। গভর্নমেন্ট হেড, ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস বলছে বাংলাদেশ ইজ এ লার্জ ফ্যামিলি, বাংলাদেশ হচ্ছে একটা বড় পরিবার। হোয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, যেখানে সরকারের দায়িত্ব ইজ টু প্রোটেক্ট দ্য রাইটস অফ এভরি সিটিজেন, সকল নাগরিকের অধিকার সংরক্ষণ করা। কেমন? এখানে আপনার হোয়ার দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, এখানে হোয়ারটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। এখানে এইটুকের আগে এই যে আপনার প্রফেসর মোহাম্মদ ইউনুস হচ্ছে সাবজেক্ট, সেটটা হচ্ছে ভার্ব। তো এই সাবজেক্ট ভার্ব হয়ে গেছে, তারপর কি বলছে, এটা একটা ক্লজ হয়ে গেছে। ইউনুস সেট, দুইটা মিলে একটা ক্লজ। তারপর আবার বাংলাদেশ ইজ এ লার্জ ফ্যামিলি, এটা আর একটা ক্লজ, দুইটা ক্লজ পেয়ে গেলাম। 3 নম্বর ক্লজটা হচ্ছে হোয়ার, যেই দেশে, যেই পরিবারে, হোয়ারটা বলছে ফ্যামিলি সম্পর্কে। তো যেই পরিবারে রেসপন্সিবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, সরকারের দায়িত্বটা আরেকটা ক্লজের সাবজেক্ট। হোয়ার ক্লজের সাবজেক্ট হচ্ছে রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট এবং ভার্ব হচ্ছে ইজ। সরকারের দায়িত্ব টু প্রোটেক্ট দ্য রাইটস অফ এভরি সিটিজেন, সকল নাগরিকের অধিকার সমুন্নত মানে রাখা। দ্য লিডার্স অফ বাংলাদেশ হিন্দু মাইনরিটি, বাংলাদেশের মাইনরিটি, আমরা মেজরিটি মাইনরিটি বলি, হিন্দুদের যেহেতু 8% হিন্দু, তাদেরকে বলা হয় মাইনরিটি কমিউনিটি। তো মাইনরিটি মানে সংখ্যালঘু। তো বলছি বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতারা রেজড তো তুলে ধরেছিল, রেজ দ্য ইস্যু অফ গ্র্যাবিং অফ প্রপার্টিস অফ হিন্দুদের সম্পত্তি যে দখল হচ্ছে, এই ইস্যুটা তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরছে। তো তাদের যে প্রপার্টিসগুলো মানে গ্র্যাবিং হচ্ছে, সেই প্রপার্টিসগুলো কি, ইনক্লুডিং দ্য ল্যান্ড অফ টেম্পলস, তার মধ্যে মন্দিরের জমিও আছে। অ্যাট এ মিটিং উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট হেড, এবং এই ইন্টারিম অন্তর্বর্তীকালীন সরকারের আপনার প্রধানের সাথে মিটিংয়ে তারা মোহাম্মদ ইউনুস সাহেবের সাথে অন মানডে
রবিবার এই কথা বলছে অন দ্য অকেশন অফ হচ্ছে এখানে প্রেপোজিশনাল ফ্রেজ উপলক্ষে, এবং তাদের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্টারিম গভর্নমেন্ট হেডের দেখা হওয়ার উপলক্ষ হচ্ছে জন্মাষ্টমী। আমরা জানি 26শে আগস্টে জন্মাষ্টমী উদযাপনের জন্মাষ্টমীর তারিখ ছিল, তো সে উপলক্ষেই আসলে এই বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা, হিন্দু সম্প্রদায়ের নেতারা, তারা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করছে এবং তারা সেখানে তাদের জমি দখল হচ্ছে এবং তাদের টেম্পলের জমি দখল হচ্ছে এই নিয়ে তারা আসলে ওনার সাথে আলোচনা করছে। দিস ওয়াজ দ্য সেকেন্ড মিটিং, এবং এই মিটিংটা দিস বলছে এই মিটিংটা এই আগের সব তাদের সাথে যেই মিটিং উইথ ইন্টারিম গভর্নমেন্ট এইটুকের পরিবর্তে এখানে দিস বসছে। This was the second meeting between the leaders of minority communities and ইউনূসের সাথে মাইনরিটি কমিউনিটিজের নেতাদের এটা দ্বিতীয় মিটিং। হু মানে ইউনূস সম্পর্কে বলতেছে, ইউনূস সাহেব এর আগে ভিজিটেড ঢাকার ডাকেশ্বরী মন্দিরে তিনি ভিজিট করেছিলেন, পরিদর্শনে গিয়েছিলেন অন আগস্ট 13 আগস্ট সেখানে তিনি গিয়েছিলেন। কেন গিয়েছিলেন সেটা ইনফিনিটিভ দিয়ে বলবে। ইনফিনিটিভগুলো পারপাস, আপনার উদ্দেশ্য কী, কাজ করার উদ্দেশ্য কী, সেন্টেন্সের উদ্দেশ্যটি কি আপনার সেটা ব্যাখ্যা করবে। আমরা এর আগেও হেডলাইনেও একটা ইনফিনিটিভ পেয়েছি, আমরা সেই ইনফিনিটিভ আমরা যদি দেখি হেডলাইনে পাইনি, আমরা সম্ভবত এই প্রথম ইয়েতে পাইছি। দেখেন এখানে বলছি টু প্রোটেক্ট দ্য রাইটস অফ সিটিজেন্স। গভর্নমেন্টের উদ্দেশ্য কি, নাগরিকের অধিকার সমুন্নত রাখা। এই যে টু প্রোটেক্ট, এই ইনফিনিটিভটা কিন্তু উদ্দেশ্য দিচ্ছে, পারপাস দিচ্ছে, রিজন ব্যাখ্যা করছে, গভর্নমেন্টের রিজন ব্যাখ্যা করছে। তো রিজন এবং পারপাসের জন্য আমরা ইনফিনিটিভ ব্যবহার করি। কেমন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তো বলছে ডাকেশ্বরী মন্দিরে 13 আগস্ট তিনি কথা বলেছেন, অ্যাড্রেস করছেন দ্য কনসার্ন অফ হিন্দুজ অ্যান্ড আদার মাইনরিটিস। বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য যারা সংখ্যালঘু আছে তাদের সাথে তিনি তাদের সামনে দাঁড়িয়ে তিনি কথা বলছেন। অ্যাড্রেস মানে কারোর সাথে কাউকে ইয়ে করে কথা বলা, কারো মানে হিন্দুদেরকে নিয়ে কথা বলা। এখানে দেয়ার ওয়ার রিপোর্টস অফ অ্যাটাকস, অনেক রিপোর্ট আসছিল। দেয়ার ওয়ার পাস্ট টেন্স কিন্তু এখানে অনেক রিপোর্ট, আক্রমণের অনেক রিপোর্ট পাওয়া যাচ্ছিল অন হিন্দুদের উপরে এবং খ্রিস্টানদের উপরে ইন দ্য পার্টস অফ মুসলিম মেজরিটি বাংলাদেশে। ইন দ্য ওয়েক অর্থ ইন দ্য বিগিনিং অফ, ওয়েক মানে এখানে বিগিনিং, শুরুতে। ইন দ্য ওয়েক অফ দ্য ফল অফ দ্য শেখ হাসিনা গভর্নমেন্ট অন আগস্ট 5। তাহলে ফুল অর্থ হচ্ছে যে আক্রমণের অনেক রিপোর্ট পাওয়া গিয়েছিল হিন্দুদের উপরে এবং খ্রিস্টানদের উপরে, বিশেষ করে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে যখন শেখ হাসিনার সরকার 5 আগস্ট পতন হয় তার শুরু থেকেই। ইন দ্য ওয়েক অফ, এই প্রেপোজিশনটা মনে রাখতে হবে, ইন দ্য ওয়েক অফ। আর একটা প্রেপোজিশন অফ ফ্রেজ আমি অন দ্য অকেশন অফ, এই প্রেপোজিশনগুলো জ্যাম, এগুলো মনে রাখতে হবে। অন দ্য অকেশন অফ অর্থ উপলক্ষে। আমি একটা সেন্টেন্স করে দিতে পারি, উইল সেলিব্রেট পার্টি অন দ্য অকেশন অফ আওয়ার ভিক্টোরি। কেমন, আমাদের বিজয় উপলক্ষে আমরা আরেকটা বলতে পারি, বাংলাদেশ ক্রিকেট বিসিবি বলতে পারি, বিসিবি উইল সেলিব্রেট অন দ্য অকেশন অফ দেয়ার ভিক্টোরি এগেনস্ট পাকিস্তান। তো এরকম বলতে পারেন। এবং আপনারা যদি বলেন ইন দ্য ওয়েক অফ দিয়ে সেন্টেন্স বলেন, যেমন আমি যদি বলি ইন দ্য ওয়েক অফ মাই কেরিয়ার আই ওয়াজ নট গুড, আমার কেরিয়ারের প্রথমে ভালো ছিলাম না অ্যাজ এ টিচার, এরকম বলতে পারেন। অথবা অ্যাজ এ ফ্রিল্যান্সার, ইন দ্য ওয়েক অফ মাই কেরিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার আই আর্ন আ ভেরি পুয়ার মানি। তো আপনারা কিন্তু এই যে ইন দ্য ওয়েক অফ এবং আপনারা অন দ্য অকেশন অফ, এগুলো কিন্তু আপনারা সেন্টেন্স করে আমাকে কমেন্টে দিতে হবে। দ্য হিন্দু লিডার্স, হিন্দু নেতারা প্রেইজড, প্রশংসা করেছিল। প্লেসড এখানে ভার, পাস্ট সিম্পল টেন্স। ইউনূস কমেন্টস এট ডাকেশ্বরী মন্দিরে 13 আগস্ট তিনি যে কথা বলছে, তিনি যে অ্যাড্রেস করছে সেটার প্রশংসা হিন্দু নেতারা করছে। ওয়ান অফ দ্য কান্ট্রিজ ওল্ডেস্ট টেম্পলস, এবং এই ডাকেশ্বরী মন্দিরের পরিচয় দিতে গিয়ে আপনার একটা অ্যাপোজিশন ব্যবহার করছে যে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটা মন্দির। অ্যান্ড সেড বারবার সাবজেক্টটা কিন্তু হিন্দু লিডার্স, এবং হিন্দু লিডার্সরা আরও বলছে দিস উইল হেল্প বিল্ড এ নন কমিউনাল সোসাইটি। বলছে আমরা আপনার উপর আস্থা আছে, আপনার এই কথাবার্তা আমরা বুঝতে পারতেছি যে আপনি একটা নির্মাণ করবেন। দিস উইল, এই আপনার যেই সরকার, এই সরকার বিল্ড অ্যান্ড নন কমিউনাল সোসাইটি, একটা
অসাম্প্রদায়িক সমাজ আপনারা তৈরি করবেন ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে। নন কমিউনাল সোসাইটি, এটা অর্থ হচ্ছে অসাম্প্রদায়িক, যারা আসলে নন কমিউনাল সোসাইটি বলতে বোঝাচ্ছে যেই সোসাইটিতে আসলে ধর্ম দিয়ে মানুষকে বিবেচনা না করে মানবতার দৃষ্টিকোণ থেকে মানুষকে বিবেচনা করা হয়, এবং এই সেপারেশন তৈরি করা, হিন্দু মুসলিম যে সেপারেশন তৈরি করা, দাঙ্গা তৈরি করা, সেটার সম্ভাবনা কম থাকে। অ্যান্ড এনশিওর, এবং এই এনশিওর ব্যাপারটা কিন্তু দিস উইল এনশিওর রিলিজিয়াস হারমোনি, এবং আপনার মাধ্যমে আমরা ধর্মীয় যেই মানে হারমোনি, মিল, শান্তি আছে সেটা নিশ্চিত করবেন ইন দ্য সোসাইটি, সমাজে। অ্যান্ড অফিসিয়াল স্টেটমেন্ট সেইড, এবং এটা অফিসিয়াল স্টেটমেন্টের মাধ্যমে হিন্দু লিডাররা বলছে। দে রেজ দ্য ইস্যু অফ হিন্দু প্রপার্টি, এবং তারা যে কথাগুলো বলতেছে, এই কথাগুলো বলতেছে, এগুলো কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট তাদের, এই যেগুলো কোট করা আছে অফিসিয়াল স্টেটমেন্ট থেকে। আমরা চিঠি দেই না, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওনারা হয়তো একটা স্মারকলিপি দিয়েছেন, সেই স্মারকলিপিতে এগুলো বলা আছে। দে রেজ দ্য ইস্যু অফ হিন্দু প্রপার্টি, রেজ ভার্বটা এখানে পাস্ট সিম্পল টেন্স, রেজ তো কোনো মানে এখানে অভিযোগ দায়ের করা। দে রেজ দ্য ইস্যু অফ হিন্দু প্রপার্টি গ্র্যাবিং, তারা হিন্দু সম্পত্তি দখল হচ্ছে এরকম অভিযোগ করছে। ইনক্লুডিং দ্য ল্যান্ড অফ হিন্দু টেম্পলস, এবং অভিযোগের মধ্যে হিন্দুদের মন্দির দখল হয়েছে এরকমও অভিযোগ আসছে। দ্য স্টেটমেন্ট, আমি যেটা বলছি স্মারকলিপিতে এটা বলা আছে, সেট উইদাউট গিভিং ডিটেলস, এবং এই শুধু এইগুলো বিস্তারিত কিছু নেই এই বিষয়ে। দখল হচ্ছে এই বিষয়ে শুধু বলছে দখল হয়েছে, বিস্তারিত নেই। ইউনুস বলেছিল বাংলাদেশ ইজ এ লার্জ ফ্যামিলি, বাংলাদেশ একটা বড় পরিবার। এই যে এখানে ইউনুসের একটা ক্লজ, বাংলাদেশ ইজ লার্জ ফ্যামিলি একটা ক্লজ, দুইটা ক্লজ পেয়ে গেছি, দুইটা ক্লজ হয়ে গেল। হোয়ার দ্য রেসপন্সিবল গভর্নমেন্ট ইজ টু প্রোটেক্ট দ্য রাইটস অফ এভরি সিটিজেন, এটার আরেকটা ক্লজ, তিনটা ক্লজ এখানে বলছে। বাংলাদেশ একটা বড় পরিবার, এখানে সরকারের দায়িত্ব হচ্ছে সবাইকে কী করা, সবার যে রাইটস আছে সেটা সংরক্ষণ করা, প্রোটেক্ট করা। হি সেড, সে আরও বলছে, হি ওয়ান্টস টু বিল্ড এ বাংলাদেশ, সে এমন একটা বাংলাদেশ বানাইতে চায় হোয়ার, যেখানে এভরিওয়ান ক্যান প্র্যাকটিস দেয়ার ফেইথ, সবাই তাদের বিশ্বাস চর্চা করতে পারবে। হি সেড, এটা একটা ক্লজ। হি ওয়ান্টস টু বিল্ড এ বাংলাদেশ, এটা একটা ক্লজ। আমি ক্লজগুলো কীভাবে বলি জানেন? সাবজেক্ট আর ভার্ব হইলে আমি ক্লজ বলে ফেলি, সাবজেক্ট ভার্ব ক্লজ, সাবজেক্ট ওয়ান্স ভার্ব ক্লজ, আর টু বিল্ড এখানে ইনফিনিটিভ। তো সে বলছে যে সে একটা বাংলাদেশ চায়। আবার আরেকটা ক্লজ ছুটেছে হোয়ার ক্লজ দিয়ে, যেখানে হোয়ার এভরিওয়ান, এই হোয়ার এখানে সাবজেক্ট হচ্ছে এভরিওয়ান, ভার্ব হচ্ছে ক্যান প্র্যাকটিস, সবাই প্র্যাকটিস করতে পারবে উইথ দেয়ার ফেথ, তাদের যেই বিশ্বাসে তারা সেটা প্র্যাকটিস করতে পারবে উইদাউট এনি ফিয়ার, কোনো ভয় ছাড়া। অ্যান্ড হোয়ার নো টেম্পল নিডস টু বি গার্ডেড, এবং এমন একটা দেশ যেখানে, এমন একটা দেশ চাইতেছে, এমন একটা বাংলাদেশ চাইতেছে যেখানে কোনো টেম্পলকে, এর নো টেম্পল হচ্ছে সাবজেক্ট, নিডস হচ্ছে ভার্ব, নিডস টু বি গার্ডেড, কোনো টেম্পলকে ঘাট দিতে হবে না, পাহারা দিতে হবে না। টু বির পরে বি3 বসে, যে গার্ড থেকে গার্ডের, এটা বি3 কেমন। তো আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেন্সে কতগুলো ক্লজ বসে। হি সেড একটা ক্লজ, হি ওয়ান্টস টু বিল্ড এ বাংলাদেশ দুইটা ক্লজ, হোয়ার এভরিওয়ান ক্যান প্র্যাকটিস দেয়ার ফেথ উইদাউট এনি ফিয়ার তিনটা ক্লজ, হোয়ার নো টেম্পলস নিডস টু বি গার্ডেড চারটা ক্লজ। তারপর দেখেন আওয়ার রেসপন্সিবিলিটি, আমাদের দায়িত্ব হচ্ছে টু এস্টাবলিশ দ্য রাইটস অফ এভরি সিটিজেন, সকল নাগরিকের। এখানে আওয়ার রেসপন্সিবিলিটি হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে ইজ, আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, আর এখানে মানে কমপ্লিমেন্টটা কিন্তু একটা ইনফিনিটিভ এখানে, কেমন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো কমপ্লিমেন্ট হিসাবে আমরা নাউন পাই, কমপ্লিমেন্ট হিসাবে আমরা অ্যাডজেক্টিভ পাই, কমপ্লিমেন্ট হিসাবে আমরা আজকে কি পাইলাম, একটা মানে এটা কি ইনফিনিটিভ ফ্রেজ পাইলাম, এটা নাউনের কাজ করছে। এখানে ইনফিনিটিভগুলো নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, তবে এইখানে এইটুক সব নাউন। আর আপনারা যারা খুব বিগিনার্স বেসিক শিখতে চান, টু এস্টাবলিশটা হচ্ছে ইনফিনিটিভ, আর এটার সাথে অন্য শব্দ ইনফিনিটিভ বারবার অবজেক্ট মিলে ইনফিনিটিভ ফ্রেজ হয়েছে। আওয়ার জব ইজ টু এনশিওর জাস্টিস ফর এভরি সিটিজেন, সকল আমাদের দায়িত্ব হচ্ছে, এখানে আওয়ার রেসপন্সিবিলিটি যেই অর্থ, আওয়ার জব একই অর্থ। আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, এটাতে কিন্তু সাবজেক্ট হচ্ছে আওয়ার জব, ভার্ব হচ্ছে ইজ, আমাদের জব হচ্ছে টু এনশিওর দ্য জাস্টিস ফর এভরি সিটিজেন, এটাও টু এনশিওর টু ইনফিনিটিভ, এটুকু ইনফিনিটিভ ফ্রেজ, এবং এটা নাউন হিসেবে কাজ করছে, নাউন ফ্রেজ হিসেবে কাজ করছে, এবং এটা আওয়ার জবের কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্ট কি, অনেকে কনফিউশন, যেমন আমি যদি বলি আই এম এ টিচার, এখানে আই সমান এ টিচার, এখানে আবার আওয়ার জব, এটা কমপ্লিমেন্ট হচ্ছে টু এনশিওর জাস্টিস ফর এভরি সিটিজেন। আশা করি এই যে লিঙ্কিং ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তো বলছে আমাদের দায়িত্ব হচ্ছে জাস্টিস দেওয়া প্রত্যেকটা নাগরিককে, মানে ন্যায় বিচার দেওয়া। হি টোল দ্য গ্রুপ অফ হিন্দু নেতাদেরকে বলছে ডিউরিং দ্য মিটিং হেল্ড এট দ্য স্টেট গেস্ট হাউস যমুনা, রাষ্ট্রীয় গেস্ট হাউস যমুনাতে হিন্দু নেতাদের সাথে মিটিংয়ের সময় তিনি এই কথা বলছে। দেয়ার কান্ট বি এনি
divisions among people in our country বলছে there can't be এখানে ভাব হতে পারে না any division কোনো পার্থক্য হতে পারে না among people in our country আমাদের দেশের মানুষের মধ্যে কোনো পার্থক্য হতে পারে না we are equal citizens আমরা সমান অধিকারের নাগরিক আমরা সবাই সমান নাগরিক the interim government is determined বলছে আমাদের সরকার দৃঢ় সংকল্পবদ্ধ ডিটারমাইন্ড এমন একটা ভার্ব সব সময় প্যাসিভ ভয়েসে বসে এখানে প্রেজেন্ট সিম্পল টেন্সে প্যাসিভ ভয়েস মনে করতে পারেন কেমন আমাদের সরকার বদ্ধপরিকর দৃঢ় সংকল্পবদ্ধ এখন এটাকে পাস্ট টেন্সে করতে পারেন যেমন আমি যদি ডিটারমাইন্ড ভার্বটা আমার জীবনে ব্যবহার করি তাহলে হয় আই ওয়াজ ডিটারমাইন্ড টু লার্ন ইংলিশ আই ওয়াজ ডিটারমাইন্ড টু স্টাডি in a university I was determined to study abroad I am determined to go to America কেমন the entry তো ডিটারমাইন্ডটা কিন্তু I was দিয়ে বলতেছি আমি my friend Rafiq and Jamil were determined to start a new business কেমন the interim government is determined আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ় সংকল্পবদ্ধ to protect the right of every citizen of the country দেশের সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে আমরা দীর্ঘ প্রতিজ্ঞাবদ্ধ ইউনুস এক্সচেঞ্জড এখানে ভার্ব এখানে পাস্ট সিম্পল টেন্স ইউনুস বিনিময় করেছে গ্রেটিংস অর্থাৎ শুভেচ্ছা বিনিময় করেছে হ্যাঁ উই এক্সচেঞ্জড গ্রেটিংস আমরা শুভেচ্ছা বিনিময় করেছিলাম কেমন তো এখানে যদি বলেন ফুলের মালা বিনিময় করছিল দ্য two parties exchanged floral wreaths এরকম ইউনুস এক্সচেঞ্জড গ্রিটিংস ইউনুস শুভেচ্ছা বিনিময় করছে উইথ দ্য হিন্দু লিডার্স হিন্দু নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছে অন দ্য ওকেশন অফ জন্মাষ্টমী উপলক্ষে তো জন্মাষ্টমী সম্পর্কে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিচ্ছে জন্মাষ্টমীটা আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য হুইচ মার্কস দ্য বার্থ অফ লর্ড কৃষ্ণা অর্থাৎ এই জন্মাষ্টমী হচ্ছে সেই দিন যেই দিন লর্ড কৃষ্ণার জন্ম হয়েছিল লর্ড কৃষ্ণার জন্মদিন হচ্ছে জন্মাষ্টমী The Hindu leaders said, হিন্দু নেতারা বলেছিল they had sought the blessings of Lord Krishna for the harmony and prosperity of Bangladesh. হিন্দু নেতারা বলছিল যে তারা had sought তারা চেয়েছে হ্যাঁ কামনা করেছে seek sought তারা কামনা করছে যে তারা যেন ব্লেসিং আশীর্বাদ কামনা করছে লর্ড কৃষ্ণার কাছ থেকে বাংলাদেশের মানুষের মধ্যে হারমোনির জন্য সকলে যেন মিলেমিশে থাকতে পারে এবং প্রসপারিটি বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের উন্নতি এবং সমৃদ্ধির জন্য লর্ড কৃষ্ণার কাছে প্রার্থনা করেছে অ্যান্ড দ্য ইন্টারিম গভর্নমেন্ট এবং তার অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লর্ড কৃষ্ণার কাছে প্রার্থনা করেছে দ্য হিন্দু লিডার্স সেড হিন্দু নেতারা বলেছিল দে হ্যাড সাসপেন্ডেড জন্মাষ্টমী তারা দে হ্যাড এখানে একটা ক্লজ কিন্তু শেষ হিন্দু লিডার্স সেড আরেকটা ক্লজ শুরু হয়েছে দে হ্যাড সাসপেন্ডেড তারা বাতিল করেছিল পাস্ট পারফেক্ট টেন্স এটা তারা বাতিল করেছিল পাস্ট পারফেক্ট টেন্স তারা দোয়া চেয়েছিল হ্যাড সট পাস্ট পারফেক্ট টেন্স তো এখানে বলছে হ্যাড সাসপেন্ডেড জন্মাষ্টমী দে হ্যাড সাসপেন্ডেড জন্মাষ্টমী তারা জন্মাষ্টমীর অনুষ্ঠান বাতিল করেছিল সেলিব্রেশনস ইন ফ্লাড স্ট্রাইকেন রিজনস অফ দ্য কান্ট্রি দেশের বন্যা আক্রান্ত এলাকাগুলোতে যারা জন্মাষ্টমী বাতিল করেছিল দে সেড তারা বলেছিল দে হ্যাড সেন্ট তারা পাঠিয়েছিল ফুড খাবার পাঠিয়েছিল অ্যান্ড রিলিফ এবং ত্রাণ পাঠিয়েছিল টু ফ্লাডেড রিজনস বন্যা আক্রান্ত এলাকায় তারা খাবার এবং ত্রাণ পাঠিয়েছিল ডিভাস্টেটিং অর্থ হচ্ছে ধ্বংসাত্মক ভয়ঙ্কর ফ্লাডস ভয়ঙ্কর বন্যা ইন দ্য ইস্টার্ন বাংলাদেশের পূর্ব দিকে ইস্টার্ন মানে পূর্ব দিকে বাংলাদেশের পূর্ব দিকে ভয়ঙ্কর বন্যা হ্যাভ ডিসপ্লেসড গৃহহীন করেছে মিলিয়ন্স অফ পিপল লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করেছে অ্যান্ড কিলড অ্যাবাউট 20 এবং 20 জন মানুষ এই বন্যায় মারা গিয়েছে তাহলে ফুল অর্থ হচ্ছে ভয়ঙ্কর বন্যা বাংলাদেশের পূর্ব দিকে ভয়ঙ্কর বন্যা লক্ষ লক্ষ মানুষকে গৃহহীন করেছে এবং 20 জন মানুষ বন্যায় মারা গিয়েছে দ্য হিন্দু নেতারা তো হিন্দু লিডার্সের জন্য একটা সাবঅর্ডিনেট ক্লজ তারা হু ক্লজ দিয়েছে তো হিন্দু লিডার্স হু মেট ইউনুসের সাথে যারা দেখা করছিল এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে শেষ হয়ে গেছে তো হিন্দু লিডার্স মেইন ক্লজের এই সেন্টেন্সের মেইন ক্লজের সাবজেক্টটা হচ্ছে হিন্দু লিডার্স আর ভার্বটা হচ্ছে ইনক্লুডেড হিন্দু লিডার্সদের মধ্যে কারা কারা ছিল যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছে তারা কারা কারা ছিল এখানে মনে রাখতে হবে মেইন ক্লজের সাবজেক্ট হিন্দু লিডার্স এবং ভার্ব ইনক্লুডেড এর মাঝখানে কিন্তু একটা সাবঅর্ডিনেট ক্লজ ঢুকে গেছে তো সাবঅর্ডিনেট ক্লজ কীভাবে মেইন ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের ভার্বের মাঝখানে ঢুকে যায় একটু এখানে লক্ষ্য রাখবেন হিন্দু নেতারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করছে তাদের মধ্যে ছিল কাজল দেবনাথ এইভাবে আপনার
এরা সবাই আপনার উপস্থিত ছিল। হিন্দু মেকআপ তো গঠন করা। অ্যাবাউট 8% অফ বাংলাদেশ পপুলেশন অফ নিয়ারলি 170 মিলিয়ন, বাংলাদেশের 170 মিলিয়ন মানুষের 8% হচ্ছে হিন্দু জনসংখ্যা। হিন্দু জনসংখ্যা দেশের মোট 8% এরকম বলছে। হ্যাঁ, হিন্দুসদের গঠন করছে হিন্দু। অ্যাবাউট 8% অফ বাংলাদেশ পপুলেশন, বাংলাদেশের 8% মানুষই হিন্দু। ইন্ডিয়ান গভর্নমেন্ট হ্যাজ টেকেন আপ, তো ইন্ডিয়া গভর্নমেন্ট হ্যাজ টেকেন আপ অ্যাটাকস অন হিন্দুজ, মানে এখানে টেকেন আপ অর্থ হচ্ছে সমালোচনা করা। এরকম ইন্ডিয়া সরকার সমালোচনা করছে, হিন্দুদের উপর আক্রমণের উপর সমালোচনা করছে। অ্যান্ড আদার মাইনরিটিজ বাংলাদেশের অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণের সমালোচনা করছে উইথ দ্য ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা তাদের কনসার্নের কথা জানিয়েছে, সমালোচনা করছে। ইউনুস বলেছিল হিজ অ্যাডমিনিস্ট্রেশন, তার প্রশাসন মানে তার সরকার ইজ ডিটারমাইন্ড মানে বদ্ধপরিকর টু প্রোটেক্ট দ্য রাইটস অফ অল পিপল, বলছে আমার সরকার সকলের অধিকারী সমুন্নত রাখবে, ইনক্লুডিং মাইনরিটিস, সংখ্যালঘুদেরও অধিকার আমরা সমুন্নত রাখবো। অ্যান্ড ডেসক্রাইব রিপোর্টস অফ অ্যাটাকস অন হিন্দুজ, এবং হিন্দুদের উপরে আক্রমণের যে রিপোর্টগুলো তিনি পেয়েছে সেগুলোকে তিনি বলেছেন স্পেশালি ইন্ডিয়ান মিডিয়া, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে যেই হিন্দুদের অত্যাচারের অথবা হিন্দুদের উপর অ্যাটাকের খবরগুলো আসছে তিনি সেগুলোকে বলছে ডেসক্রাইব করছে কীভাবে, ডেসক্রাইব এখানে এক্সাজারেট বলছে, এগুলো হচ্ছে অতিরঞ্জিত। অর্থাৎ বলছে যে আপনাদের ইন্ডিয়ান মিডিয়াতে যে পরিমাণে নিউজ আসছে হিন্দুদের উপর আক্রমণের সেগুলো আসলে অতিরঞ্জিত।